দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটার, আমি এখন যে রুমে বসে আছি এটি হচ্ছে আমাদের থিওরিক্যাল রুম। এখানে স্টুডেন্টরা গ্রুপ স্টাডি করে। তো আমি কিছুক্ষণ আগে আমার একটা ক্লাস দিছিলাম, তো দেওয়ার পর স্টুডেন্টরা এখন গ্রুপ স্টাডি করতেছে। চেক দিতেছি যে সবাই আমাদের থিওরিক্যাল রুমে তারা স্টাডি করতেছে কিনা। তো আজকে আমি যে ক্লাস দিয়েছি এটি হচ্ছে 510 410 যে গিগাবাইটের মাদারবোর্ড আছে। তো আজকে আমরা মোটামুটি অনেক দূর ক্লাস এগিয়ে নিয়েছি। ডুয়েল 5 ভোল্ট 3 ভোল্ট এবং লিনিয়ার রেগুলেটরের 3.3 ভোল্টেজ, তারপর হচ্ছে এখানে বিডিডি কিউ যে র্যামের ভোল্টেজ আছে, তো র্যামের ভোল্টেজ থেকে কিভাবে বিসিসি এসএ বিসিসি আইও এখানে তৈরি হয়েছে। তারপর হচ্ছে এখানে যে এলএমআইসি আছে 358, এলএমআইসির মধ্যে কয়টা ভোল্টেজ ঢুকে 2.5 লেভেল আইও চিপ থেকে, আইও চিপের 4 নাম্বার পিন থেকে কিভাবে ঢুকার পরে এই এলএমআইসি মূলত 8 পিনেরটা দিয়ে দুইটা মুসপেক্ট ট্রিগারিং করা যায় এবং 14 পিনের এলএমআইসি দিয়ে কিন্তু 4টা মুসপেক্ট কিন্তু ট্রিগারিং করা যায়। তো এলএমআইসি কিন্তু এখানে ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার হয়ে এখানে বিসিসি এসএ বিসিসি আইও কীভাবে তৈরি করেছে আমরা এটি দেখিয়েছি। তারপর হচ্ছে এখানে 2.5 যে র্যামের বিপিপি ভোল্টেজ আছে, তারপর হচ্ছে 1.05 যে ভোল্টেজ আছে পিসিএইচের 1.05 ভোল্টেজ কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কাজ করে আমরা এটি দেখিয়েছি। এবং এখানে 12 ভোল্টেজ 5 ভোল্টেজের মাধ্যমে কিভাবে ডুয়েলের মধ্যে সে কাজ করে। তারপরে এই 1.05 কিভাবে এখানে একটি দেখতে পাচ্ছেন যে ট্রানজিস্টরের মাধ্যমে সে কিভাবে এখানে এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু একটা ভোল্টেজ এখানে নাম পরিবর্তন হয়েছে। তার এই পরিবর্তন যে হয়েছে এটি হচ্ছে বিসিসি এসটি পিএলএল ভোল্টেজ। আমরা যখন এখানে ক্লিক করব তখন আমরা দেখতে পারবো এই যে বিসিসি এসটি বিসিসি পিএলএল ভোল্টেজ। এই বিসিসি পিএলএল ভোল্টেজে যদি না থাকে মাদারবোর্ডে, তো মূলত মাদারবোর্ড রিস্টার্টিং করে, মানে মাদারবোর্ড রিস্টার্টিং করতে গেলে কি কি সব মানে ভোল্টেজ চেক দেওয়া লাগে, এগুলো আমাদের স্টুডেন্টদেরকে আজকে সম্পূর্ণ দেখাইছি। এবং এই 1.05 বিসিসি এসটি পিএলএল ভোল্টেজ কিন্তু এখানে বিআরএম আইসির যে ডাটা ক্লক, ডাটা অ্যালার্ট, বিআর হট, এগুলো কিন্তু নির্ধারণ করে 1.05 ভোল্টেজ। তারপর হচ্ছে এখানে কোর ভোল্টেজ 1.1, গ্রাফিক্সের ভোল্টেজ, তারপর হচ্ছে এখানে যে বিআরএম আইসি চালু হইতে বিআর এনেবল 2.90 ভোল্টেজ, ভোল্টেজ ডিভাইডার হয়ে আইও চিপের কত নাম্বার পিন থেকে আসছে। তারপর হচ্ছে এর মধ্যে ডুয়েল 5 ভোল্টেজ এবং 12 ভোল্টেজ আইসির যে ইনপুট ভোল্টেজ আছে। তারপর হচ্ছে বিআর রেডি সিগন্যালগুলো একবারে অ্যাডভান্স লেভেলে আমরা তাদেরকে টোটাল আপডেট এই মাদারবোর্ডের এখানে ক্লাস দিয়েছি। আমরা শর্টকাটে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলবো। তবে আমাদের এখানে যখন আপনারা ক্লাস করবেন ল্যাপটপ ডেস্কটপের উপরে, তখন আপনারা কয়েকদিন ক্লাস করলে বুঝতে পারবেন যে আমরা কি পরিমাণে গবেষণা করি এবং প্রত্যেকটা মুসপেক্ট কীভাবে হাই লো হই ডিএসও দিয়ে এভরিথিং সিগন্যালগুলো কিন্তু আমরা দেখিয়ে দিই। আমাদের হার্ডওয়্যার লেভেল 2টা 3টার মতো ডিএসও আছে, মাইক্রোস্কোপও 3-4টার উপরে আছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট হাতে কলমে শিখতে পারে। এরই প্রেক্ষাপটে আমাদের এখানে একজন টিচার, উনি মাদারীপুর থেকে আসছে, ওনার সাথে কথা বলবো যে উনি কিছুদিন ক্লাস করছে, এই কিছুদিন ক্লাসের মধ্যে উনি কতটুকু বুঝতে পারছে। আচ্ছা, আপনি ডায়াগ্রাম বর্তমানে কেমন বোঝেন বা বোর্ড ভিউ কেমন বোঝেন? আমরা তো 2টা বার উপরে ক্লাস দিয়েছি ডায়াগ্রামের উপরে। আগে তো আমরা আমাদের লেখা ডায়াগ্রাম এবং আমার বই যেটা ছিল ওইটার উপরে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। আগে তো শুধু আপনি খাতায় লেখা দেখাইছেন ডায়াগ্রামটা, এখন শুধু প্র্যাকটিক্যালি বোর্ড ভিউ এবং স্কিমেটিক ডায়াগ্রাম দেখাইতেছেন। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কিন্তু একটু জটিল জিনিস তো, কিন্তু একটু বুঝতে একটু সমস্যা হচ্ছে। আশা করি কয়েকদিন প্র্যাকটিস করলে এগুলো জটিলতা আমার কেটে যাবে। আচ্ছা, এখন তো আপনি প্রত্যেকটা আইসির পিন ডিটেলস থেকে শুরু করে সব কিছু বোর্ড ভিউ এবং স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে বুঝতেছেন, আপনার অনুভূতি কেমন? জি, খুব ভালো লাগতেছে, বিশেষ করে যে স্কিমেটিক ডায়াগ্রাম এবং বোর্ড ভিউয়ের মাধ্যমে যখন প্র্যাকটিক্যাল মাপি বা প্র্যাকটিক্যাল করতে থাকি তখন একবার হুবহু মিলা যায়, কোনো 19-20 থাকে না, তখন খুব ভালো লাগে। আচ্ছা, আপনার নাম এবং আপনার পরিচয়টা শর্টকাটে দেন। আমি মোহাম্মদ আশফাক, মাদারপুর থেকে এসেছি।
আচ্ছা, আমাদের এখানে যে আসছেন থাকা খাওয়া এবং আমাদের তো দুইটা ল্যাব, একটা থিওরিক্যাল ল্যাব, এটার মধ্যে 3টা রুম আছে এবং 2টা ওয়াশরুম আছে, এবং আমাদের যে হার্ডওয়্যার ল্যাব এটার মধ্যেও 3টা রুম আছে প্র্যাকটিস করার জন্য এবং একটা ওয়াশরুম আছে, এবং খাওয়া দাওয়ার পরিবেশ সব মিলিয়ে কেমন লাগছে? অনেক আমাদের যারা নতুন স্টুডেন্ট আছে তাদের কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। আসলে থাকা খাওয়ার ব্যাপারে কোনো ডাউট নাই, খুব মনোরম পরিবেশ। যে কেউ ইচ্ছা করে যদি আসতে চায় তাহলে এসে দেখে যান আগে, তারপরে আপনারা সিদ্ধান্ত নিন। আশা করি এরকম থাকা খাওয়ার পরিবেশ অন্য কোথাও পাইবেন বলে আমার মনে হয় না, কারণ এর আগে আমি অন্য আরও কয়েকটা জায়গায় ভিজিট করছি, তো আসলে থাকা খাওয়ার পরিবেশ এরকম সুন্দর হয় না। এখানে আপনি নিজের বাড়ির মতো থাকা খাওয়া এবং গবেষণা যত ইচ্ছা করতে পারবেন, এই দিকে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি তো কম্পিউটার লাইনে হার্ডওয়্যারে আপনি আর এরকম করেন নাই কখনো, হয়তো উইন্ডোজ অ্যাসেম্বল এই কাজগুলো করছেন, তো আপনি অল্প দিনে যে এতটুকু বুঝতে পারছেন। আসলে গাইজ, আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই গবেষণা করা লাগে এবং এটা একটা ইঞ্জিনিয়ারিং, অঙ্কর মতো। অঙ্ক পারলে যেমন অনেকটাই ভালো লাগে, করতে আরও মন চাই। আমাদের কাজগুলো কিন্তু যে যত প্র্যাকটিস করবে, যত পারবে তত ভালো লাগবে। যে প্র্যাকটিস করবে না, কাজ পারবে না, তখন কিন্তু তার একটা বিরক্তি লাগে। তো আপনার কেমন লাগতেছে? আপনি তো এই লাইনে একবারে নতুন ছিলেন, এখন তো ওইখান থেকে আপনি উঠে এসেছেন। আমার কাছে এখন কাজ করতে আসছি, যত দিন যাইতেছে মানে কাজ করতে খুব ভালো লাগতেছে এবং নতুন নতুন কিছু ফল্ট ফাইন্ডিং দেখাই দিতেছেন, ওইগুলো সলভ করতে আসি। মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, এবং এটার প্রতি যদি আমি লেগে থাকি, আশা করা যায় আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আমি আরেকজন স্টুডেন্ট আছে, তার সাথে আমরা শর্টকাটে একটু আলোচনা করব। তোমার নাম এবং কোথায় থেকে আসছো? আমার নাম ইয়াসিন, আমি সাভার থেকে এসেছি। আচ্ছা, আমাদের এখানে স্কিমেটিক ডায়াগ্রাম এবং বুট বিয়ার আমরা যখন এখন বুঝাইতেছি, এখন তো একবার খুশি না ডিপ লেভেলে এখন দেখাইতেছি। এখন তোমার কাছে তো এটা আগে অপরিচিত ছিল, এখন তোমার কাছে কেমন লাগতেছে এই জিনিসগুলো? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগতেছে। আগে তো আমি এইসবে ডায়াগ্রাম বোর্ড ভিউ সম্পর্কে কিছুই বুঝতাম না, এখন আলহামদুলিল্লাহ অনেকটা বুঝতেছি কীভাবে আইসিতে ভোল্টেজ ইনপুট হয়, ভোল্টেজ আউটপুট হয়, কোন নামে ভোল্টেজটা আউটপুটে যায়, কোন আইসির রিকোয়ারমেন্ট কী, আইসিতে কত ভোল্টেজ লাগবে, বা আইসি থেকে কোন পার্টসে বা কম্পোনেন্টে ভোল্টেজটা যায়, ওই আমরা ডায়াগ্রামের মাধ্যমে সহজভাবেই দেখতে পাই। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তোমার নাম কি, কোথায় থেকে এসেছো? আমার নাম জিয়াদ হোসেন আনন্দ, আমি মধ্যপাড়া ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। আচ্ছা, তুমি তো আমাদের এই কম্পিউটার লাইনে কখনো গবেষণা করো নাই বা কাজও করো নাই, তোমার কম্পিউটারও নাই না। তো তুমি তো পড়াশোনা করো। আমাদের এখানে যে তুমি আসছো, আমাদের এই কাজগুলো দেখতেছো, তুমি কেমন শিখতে পারতেছো বা তোমার কেমন লাগতেছে? জি, আমি আগে এইগুলা কোনো পার্টসের নামও জানতাম না, এখানে আসবার পর থেকে মাদারবোর্ডের বিভিন্ন পার্টসের নাম জানতেছি, চিনতে পারতেছি। যা ক্লাস দিতেছেন একটু একটু বুঝতে পারছি, কিন্তু আরও দেখলে ভালো হবে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে, ওর মতো যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন, ইন্টার পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের 1 মাস 1.5 মাসের মতো কিন্তু একটা গ্যাপ থাকে। তো আমি চাই বাংলাদেশে যত মানে স্কুল কলেজ আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বলেন, যত স্কুল কলেজ আছে, পরীক্ষার পরে যে অবসর সময়টা থাকবে আপনারা আমাদের এখানে চলে আসবেন। আমি চাই এই নতুন বাংলাদেশের মধ্যে কোনো যাতে বেকার না থাকে, যাতে তারা আমাদের এখানে কম্পিউটার কাজ শিখে, অন্তত পক্ষে তারা একটা কাজ শিখে তাদের এলাকা যাতে উন্নয়ন করতে পারে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে আমি মনে করি বাংলাদেশে অনেক লোক আছে যারা বাইরে যেতে চায় কিন্তু বাইরে যেতে পারতেছে না টাকার জন্য, বা অনেকে আছে পড়াশোনা করছে বেকার আছে, চাকরি বাকরি পাচ্ছে না। তারা যদি আমাদের এখানে হাতে কলমে একটা কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপের রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের নিয়ে তারা যদি কাজ করে, তাহলে তাদের এলাকায় যেমন উন্নয়ন হবে, এবং আমরা কিন্তু শত শত টাকার, কোটি কোটি টাকার কিন্তু মাদারবোর্ড চায়না থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি। আর আমরা যদি কাজগুলো জানি তাহলে কিন্তু আর এই এত টাকা ইনপুট করে নিয়ে আসতে হবে না। একটা মানুষের মাদারবোর্ড নষ্ট হলে আমরা এটি ঠিক করে দিতে পারবো, নতুন বোর্ডের প্রয়োজন নেই। তো শুধু সবাই ভালো থাকবেন। আশিক কম্পিউটার আবার নতুন কোনো একটি ব্লগ নিয়ে আসতেছি। ধন্যবাদ সবাইকে।